লেখা নিদান কালে আমার দিও দেখা নিদান কালে আরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা একটু মহব্বত বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা গুনাহগারের গুনাহ ঝরে দরুদে আপনার গুনাহগারের গুনাহ ঝরে দরুদে আপনার দয়া করে Allah 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 la ilaha illallah Allah Allah la ilaha সৃষ্টি কুলের সেরা তুমি নবী সরোয়ার সৃষ্টি কুলের সেরা তুমি নবী সরোয়ার তোমার প্রেমে সাজাইল তোমার প্রেমে সাজাইল দুনিয়া মাঝার নবীজি আল্লাহ আল্লাহ
সরদার দু জাহানের বাদশাহ নবী নবীদের সরদার রাজা হাশরে পেলা দেবেন রাজা হাশরে পেলা দেবেন হাওজ কাউসার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা উপস্থিত পশ্চিম জেলাখালী আমার মুরুখ বাবাজিরা, যুবক ভাইয়েরা, ছোট ছোট সোনামণিরা, পর্দার আলেম মা ও বোনেরা, সকলের প্রতি আমি গুণগারের সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ এই খান বাড়িতে আব্দুল সালাম খান সাহেবের 40 দিন গত হয়ে গেছে। কয়দিন? 40 দিন। এরকম সবার যাওয়া লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? নিজের সিনে জেনে শুনে কবরে যাওয়া লাগবে, লাগবে না? কাদরিয়া তরিকার ভিতরে আলোচনা করার সময় থাকে না, দরকারও নেই। আসলে নিজের যে সিনা লাগবে এটা সত্য। কারণ সূরা শামসের ভিতরে আল্লাহ বললেন যে তুমি নিজে পবিত্র যতক্ষণে না হতে পারবা, তোমার আত্মা পবিত্র করতে না পারবা, নিজেকে নিজে চিনতে না পারবা, ততক্ষণ তুমি পরিপূর্ণ ঈমানদারও না, বান্দাও। আল্লাহ কি মিথ্যে বলছে? আমাদের চিনা জানা দরকার আছে কি নাই? আচ্ছা বলেন তো, প্রত্যেকটা মানুষের নাক দিয়ে শ্বাস বের হয় কি দিয়ে? কখনো ডান নাক, কখনো বাম নাক। সবাই একটু হাত দেন তো নাকের সামনে। কখনো ডান নাক, কখনো, এর একটা হাকিকত আছে না? আছে কিনা? জানা লাগবে না? ডান নাকের শ্বাস যদি বের হয় কি হয়, কেন বের হয়? বাম নাকের শ্বাস বের হয়, কেন বের হয়? কখন বের হয় ডান নাকের শ্বাস, কখন বের হয় বাম নাকের শ্বাস, এবং কখন কোন নাকের শ্বাসের মৃত্যু হলে কি হয় জানা দরকার আছে না? কেউ বলে আপনাদেরকে? এখন আমরা কয়েকজন মানুষ, জানা দরকার না? কিন্তু আসল কথা হলো কাদরিয়া তরিকার মানুষের সবই বুঝদার, সবই বুঝদার, আর সবাই ঈমানদার, সবাই চালাক। কিন্তু কবরে যখন যাবে যাররা যাররা হিসাব দেওয়া লাগবে, তাতে কোনো সন্দেহ লাগবে কিনা? ও সময় কোনো চালাকি চলবে? মাতব্বরি চলবে? আমি জানলেওয়ালা চলবে? একদিন কবরে যাওয়াই লাগবে। একদিন কবরে শেষ বিদায় করে জানাজা পড়াইয়া চলে আসবে, ফিরে ও কেউ তাকাবে? যাই হোক, আলোচনায় যাব না, মিলাদ পড়বো। মিলাদ করে আমরা জিকির শুরু করে দেব। তবে জানা দরকার, আমরা সবাই জানবো লাইলি আর মজনু দুইজনের ভিতরে একটা সম্পর্ক ছিল, জানেন কিনা? ডক্টর লাইলা রাখলি ফাঁকা তুই কাজ তো মজনু শুধু পরিশাগবি। লাইলা একদিন বলে, ও বাদশা, তুমি আমাকে কেন ডাকছো? বাদশা ডাক দিয়ে বলে, লাইলা তোমার
তোমাকে ডাক দিয়েছি মজনু তো একজন বাদশার ছেলে, ইচ্ছা করলে তোমার চেয়ে ভালো ভালো মেয়ে, মজনুর বাবা যে কোনো মুহূর্তে তোমার চেয়ে ভালো মেয়ে বিয়ে করে নিয়ে আসতে পারে। কিন্তু মজনু কিসের জন্য পাগল হলো? লায়লা ডাক দিয়ে বলে, বাদশাহ চুপ কর চুপ কর চুপ কর, তুমি তো আর মজনু না। তুমি যদি মজনু হইতো আর তোমার চোখ দুটো যদি মজনুর চোখ হইতো, তুমি দেখতাই আমি লায়লা যে কত সুন্দর। আমার যে সুন্দর এই পৃথিবীতে আল্লাহ কেউ বানায় না। মজনু একদিন লায়লার প্রেমের টানে রওনা হলো জঙ্গলের মাঝখান দিয়া। এক ধর্মভীরু আল্লাহ ভীরু এক ব্যক্তি যায় নামাজ ফলাই নামাজ পড়তেছে, বলেন না সুবহানাল্লাহ। ভালো কাজ না? নামাজ পড়তে দাঁড়াইলেন জঙ্গলের ভিতরে। মজনু যায় লায়লার টানে, কোথায় লায়লা যাইতেছে। হঠাৎ করে তার টান লায়লার দিকে যায়, নামাজের উপর দিয়া যায়। ওই নামাজরত ব্যক্তি তিনি ডাক দিতে লাগলেন, কে আমার নামাজ ভঙ্গ করে দিলি, আর যায় নামাজ পড়াইয়া যাইতেছ, সাহস তো কম না। ওই ব্যক্তি ডাক দিয়ে বলতে লাগলেন, মজনু ডাক দিয়ে কয়, পাগল আমি লায়লার প্রেমে রওনা হইলাম, কোনো খেয়াল নাই, একমাত্র আমার জল্পনায় আমার কল্পনায় আমার ভাব সব লায়লা। আর তুমি আল্লাহর সাথে প্রেম করতেছো, আল্লাহর সাথে সরাসরি কথা বলো, আল্লাহর সাথে তুমি প্রেমে মগ্ন হইয়া আমার দিকে খেয়াল বাবা, তুমি কেমন প্রেমে আল্লাহর সাথে মজলা। এইরকম প্রেম আমাদের তো করা যাবে না। প্রেম করতে হবে যেই প্রেম আমার আল্লাহ রাজি খুশি, ঠিক কিনা? এখন যদি বলে যে না আমি প্রেম করছি আল্লাহর সাথে, হয়ে গেছে আর কিছু লাগবে না, লাগবে কিনা? নামাজ লাগবে কিনা? রোজা লাগবে কিনা?